رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সূরা বাকারার 176 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, সকল মানুষ, নারী পুরুষ বয়োবৃদ্ধ শিশু কন্যা বিভিন্ন লিঙ্গের সকলকে উদ্দেশ্য করে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, খাও জমিনে যা কিছু উৎপন্ন হয় এগুলোর মধ্যে যেটা বৈধ এবং স্বাস্থ্যসম্মত, খাওয়ার উপযোগী, খাওয়ার উপযুক্ত, পবিত্র, সেগুলি তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসারী হইও না, শয়তানের অনুগামী হইও না। বিতাড়িত শয়তানের অনুসরণ করো না, বিতাড়িত শয়তানের অনুগামী, অনুসারী, অনুকারী হইও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই, নিশ্চয় তোমার প্রতিপালকের নির্দেশ হচ্ছে যাবতীয় খারাপ আর অশ্লীলতা থেকে নিজকে বাঁচিয়ে রাখা, এটা তোমার প্রতিপালকের নির্দেশ। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহর উপরে এমন কথা বলা থেকে যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, যে ব্যাপারে তোমাদের কোনো ধারণা নাই, যে ব্যাপারে তোমাদের কোনো হুঁশ নেই। অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি নির্দেশ হচ্ছে এই, যত খারাপ অশ্লীল সব থেকে বিরত থাকা, আর এমন কোনো কথা বলা আল্লাহর উপরে যে ব্যাপারে তোমাদের কোনো কি নাই, জ্ঞান নাই, বুঝ নাই, জানা নাই, এসব কথা বলা থেকে আল্লাহ সাবধান করেছে। وإذا قيل لهم
ইত্তাবিউ মা আনজালাল্লাহ। একদল অস্বীকারীকে যখন বলা হইতো, তাদেরকে যখন বলা হইতো ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তার অনুগত হও। ক্বালু, তখন তারা উত্তরে দিত, তারা বলতো বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাদের পূর্বপুরুষের দাদা দাদিদের, আমাদের পূর্বপুরুষদের কথাই আমরা অনুসরণ করব। তারা আমাদেরকে যা শিখিয়ে গেছেন তাই আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুন, যদিও তাদের পূর্বপুরুষদের জ্ঞান ছিল না, আকল থাকা সত্ত্বেও আকল খরচ করতো না, বিবেক খরচ করে চলতো না। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, কোনো আকলে তাদের ছিল না, কোনো জ্ঞানই তাদের ছিল না তাদের পূর্বপুরুষদের, অথচ তারা বলে তারা তাদের পূর্বপুরুষদের কথাই তারা অনুসারী হবে, অনুকরণ করবে। ওয়ালা ইয়াহতাদুন, এবং তাদের পূর্বপুরুষরা সঠিক পথের পথিকও ছিল না, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। ওই সমস্ত অস্বীকারীদের দৃষ্টান্ত একটা পশুর ডাকের ন্যায়, যে একটা পশু ডাক দিল, আর সেই ডাকটা তারা, সেই পশুর ডাক, চিৎকার, চেঁচামেচি তারা শুনলো, কিন্তু তারা শুনেও নাই, তারা বুঝেও নাই। কারণ সুম্মুম বুকমুন অমিয়ন, তারা বধির, বোবা, অন্ধ। ফাহুম লা ইয়াকিলুন, তাদের বুঝার ক্ষমতা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার যারা ঈমান এনেছে, স্বীকার করেছে, বিশ্বাস এনেছে, তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেসব রিজিক হিসেবে আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি সেগুলি থেকে যেগুলা পবিত্র, স্বাস্থ্যসম্মত, খাওয়ার উপযোগী, সেগুলি তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহকে ধন্যবাদ দাও। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যি সত্যি তোমরা এক আল্লাহর দাসত্ব করো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মৃত প্রাণীর গোশত তোমাদের উপরে অবৈধ করা হইল, হারাম করা হইল। ওয়াদ-দামা, এবং রক্ত, মৃত প্রাণীর রক্ত। ওয়ালাহমাল খিনজির, শূকরের গোশত। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যে সমস্ত পশু আল্লাহর নাম ছাড়া জবাই হয়, সেই পশুর গোশত খাওয়া যাবে না। ফামানিদ্দুররা গায়রা বাগিন, তবে হ্যাঁ, যদি কেহ নিরুপায় হয়, মরণ অবস্থা, ক্ষুধার তাড়নায় এমন হয়, ওয়ালা আদিল, অথচ সে আল্লাহর কোনো সীমা লঙ্ঘন করে না, অর্থাৎ আল্লাহর কোনো হুকুমের বাইরে চলে না, কিন্তু এমন এক পরিস্থিতির শিকার হয়েছে, মরিজাজ অবস্থা, খাওয়ার মতন কিছু নাই, ক্ষুধা নিবারণ করার মতন কিছু নাই, তো এমন অবস্থা যদি কেউ পরিণত হয়, ফালা ইসমা আলাইহি, সে যদি এটা তার জন্য অপরাধ হবে না, অন্যায় হবে না, পাপ হবে না।
ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করে, যারা লুকাইয়া ফেলে, মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, আমি কিতাব থেকে যা নাজিল করি তার কোনো একটা অংশ যদি তারা গোপন করে বা লুকাইয়া ফেলে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং অল্প মূল্যে তাকে বিক্রি করে ফেলে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, ওরাই এমন, তাদের উদরে এমন খানা তারা ঢুকাইয়াছে, ইল্লান নার, সেটা কোনো খানা না, বরং এটা আগুন। অল্প মূল্যে আল্লাহর সত্য গোপন করে, আল্লাহর কিতাব গোপন করে, আল্লাহর কিতাবকে বিক্রি করে অল্প মূল্যে, তারা এমন সব কিছু তাদের পেটে খায় যে আল্লাহ বলে এগুলা কোনো খানা না, ইল্লান নার, এগুলা আগুন। তো এদের সাথে আল্লাহ কি ধরনের আচরণ করবে? ওয়ালা ইউকাল্লিমাহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের যেদিন পর্যায়ক্রমে দাফে দাফে যেদিন বিচার কার্য শুরু হবে, সেদিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা ক্রয় করে নিয়েছে ভ্রষ্টতাকে হেদায়েতের বিনিময়ে, হেদায়েতের পরিবর্তে তারা ভ্রষ্টতাকে, পথভ্রষ্টতাকে, অজ্ঞতাকে তারা ক্রয় করে নিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরাহ, ক্ষমার বিনিময়ে, ক্ষমার পরিবর্তে তারা শাস্তি ক্রয় করে নিয়েছে। ফামা আসবারাহুম আলান নার, আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, তাদের চরিত্র এমন এই জন্য যে কেননা আল্লাহ সত্য হিসেবে কিতাব নাযিল করেছে, এটি ছিল আল্লাহর অপরাধ। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু, যারা ইখতিলাফ করে, মতভেদ করে, ফিল কিতাবে, কিতাব নিয়ে, লাফি শিকাকিম বাঈদ, তারা সত্য থেকে অনেক অনেক দূরে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, লাইসা, নাই কোনো কল্যাণ, নাই কোনো পূর্ণতা, নাই কোনো সওয়াব, আন তুওয়াল্লু উজুহাকুম, যদি ফিরাও তোমাদের মুখমণ্ডল। এখানে বলা হয়েছে যদি ফিরাও তোমাদের মুখমণ্ডল, কিবলাল মাশরিকি পূর্ব দিকে, অল মাগরিবে পশ্চিম দিকে। কিন্তু উজুহাকুম এখানে হচ্ছে তোমাদের লক্ষ্য আর উদ্দেশ্য, তোমাদের মন, নিয়ত যদি এমন হয় পূর্ব দিকে ফিরে আর পশ্চিম দিকে ফিরে, অর্থাৎ উপর দিকে আল্লাহ, নিচের দিকে আল্লাহর, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে আল্লাহ, তো এই দিকে ফিরার মধ্যে কল্যাণ আছে, এটা যদি তোমাদের নিয়ত থাকে, এটা যদি তোমাদের উদ্দেশ্য হয়, এটাই যদি তোমাদের উদ্দেশ্য হয়, এটাই যদি তোমাদের লক্ষ্য হয়, আল্লাহ বলছে না, এই দিকের দিকে, এই দিকের উদ্দেশ্যের মধ্যে কোনো কি নাই, কল্যাণ নাই, কোনো সওয়াব নাই, কোনো পূর্ণতা নাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তোমাদের উদ্দেশ্য যদি এমন হয়
পূর্ব দিকে ফিরা পশ্চিম দিকে ফিরার মধ্যে কোনো কল্যাণ আছে, কোনো সওয়াব আছে। এটা যদি তোমাদের উদ্দেশ্য হয়, তোমাদের লক্ষ্য হয় যে দিকে কোনো দিকে ফিরার মধ্যে কোনো সওয়াব আছে, কল্যাণ আছে, এটা যদি তোমাদের উদ্দেশ্য হয়, আল্লাহ বলছে না, এটা সওয়াব না, এটা সওয়াবের কোনো কাজ না, সওয়াবের কোনো কাজ না, পুণ্যতার কোনো কাজ না। ওয়ালাকিন্নাল বিররা, এখন পুণ্যতা কিসে, তার কিছু চিত্র, তার কিছু বর্ণনা আল্লাহ সামনে বলতেছে যে কিসে কিসে পুণ্যতা আছে, কিসে কিসে সওয়াব আছে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, পুণ্যতা আছে, সওয়াব আছে। মান আমানা বিল্লাহ, কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, অল ইয়াউমিল আখিরে, পরকালে বিশ্বাসী হয়, অল মালাইকাতি, মালাইকার প্রতি বিশ্বাসী হয়, অল কিতাব, কিতাবের প্রতি বিশ্বাসী হয়, অন নাবিয়্যিন, নবীর প্রতি বিশ্বাসী হয়, নবীদের প্রতি। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আর যদি ব্যয় করে তাদের ভালোবাসার মাল, সঞ্চয় করে, অনেক সঞ্চিত সম্পদ খুব যত্ন করে, মহব্বত করে কি করছে, জমা, অর্থাৎ সম্পদ সবারই প্রিয়। তো যারা তাদের সেই প্রিয় সম্পদ থেকে যারা ব্যয় করে, আর ব্যয় কারে করবে, দিল করবা, নিকটতম আত্মীয়, অল ইয়াতামা, এতিম, অল মাসাকিনা, মিসকিন, অবনাস সাবিল, আর বিপদগ্রস্ত প্রতীক, ওয়াসাইলিনা, অফির রিকাব, ওয়াসাইলিনা, আর যারা বিপদে পড়ে যারা চাইতে আসে, অফির রিকাব, আর ঋণগ্রস্ত যারা, ঋণ পরিশোধের জন্য চাইতে আসে, অথবা বিপদে পড়ে কেউ চাইতে আসে, অথবা বিপদগ্রস্ত প্রতীক, যেমন মক্কা থেকে মদিনার যখন দূরত্ব 400 কিলো, মক্কা থেকে অনেক লোক মদিনাতে ব্যবসার উদ্দেশ্যে যেত, আবার মদিনা থেকে অনেক লোক মক্কাতে ব্যবসার উদ্দেশ্যে যেত। সবার ঘোড়া ছিল না, সবার উট ছিল না, যানবাহন ছিল না, অনেকে পায়ে হাঁটে অনেক দিন সময় লাগবে। তো ওখানে তারা তাদের এলাকায় তাদের অবস্থা ভালো, কিন্তু যখন তারা দীর্ঘ পথ ফাড়ে দিয়ে যখন তারা এই ব্যবসার উদ্দেশ্যে কাবাতে আসে, অথবা কাবার লোক মদিনাতে যায়, তো এদের খাদ্যের প্রয়োজন হয়, থাকার প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়। তো এর হয়েছে বিপদগ্রস্ত প্রতীক। তো এরকম বিপদগ্রস্ত প্রতীককে কি করা, দান করা, এটা আল্লাহ বলছেন। অফির রিকাব, আর যারা ঋণগ্রস্ত, এখানে আবার লিখছে দাসমুক্ত, তো দাস প্রথা এখন নাই, অর্থাৎ ঋণগ্রস্ত বা আপনার অনেক ঋণী আছে, অনেক টাকা দেনা আছে, ব্যাংক থেকে লোন আছে, কিস্তি আছে, এই সমস্ত অভাবীদেরকে দান করা। ওয়া আকামাস সালাত কায়েম করা, ও আতাজ যাকাত, আর পরিশোধ করা জাকাত, অল মুফুনা বিআহাদিহিম, পূর্ণ করা, বিআহাদিহিম, তাদের সাথে তাদের ওয়াদা, ইজা আহাদু, যখন তারা কেউ ওয়াদা করে। অসবিরিনা ফিল বাসায়ে, শারীরিক যত অসুস্থতা আছে, যত ধরনের রোগ, কঠিন বড় বড় রোগ নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছে, ওই যে বলে মৃত্যুর সাথে ফাঞ্জে লড়া, এমন এক অবস্থা, করুণ অবস্থা। তো আল্লাহ বলছেন এই অবস্থাতে অসবিরিনা, যারা ধৈর্য ধরে অবিচল থাকে, অদ্দর র, আর বিপর্যয়, হঠাৎ বিপর্যয়, অথবা ব্যবসার ক্ষতি, কৃষিকাজের ক্ষতি, অথবা একটা ছেলে দুর্ঘটনা বশত অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়েছে, এসব বিপর্যয়, অথবা রাস্তায় দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, লোক মারা গেছে, আহত হয়েছে, গাড়ি নষ্ট হয়েছে, যানবাহন নষ্ট হয়েছে, এই যে বিশাল ক্ষতি, হঠাৎ যে সমস্ত বিপর্যয় এসে পড়ে। খেতে কৃষিকাজ আছে, আর কদিন পর ধান কাটবে, অথচ হঠাৎ করে বৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এসে ধান চুবিয়ে দিয়ে একটা বিপর্যয়ে পড়ে গেছে।
এই সমস্ত বিপর্যয়ে যারা ধৈর্য ধরবে আর শারীরিক যত ধরনের অসুস্থতা আছে এগুলোর মধ্যে ধৈর্য ধরবে, অহিনাল বাস এমনকি যুদ্ধক্ষেত্রেও হয়তো হাতের অস্ত্র হারা যেতে পারে, একটা ফাঁ কাটা যেতে পারে, পা চলে যেতে পারে, হাত চলে যেতে পারে, আবার নিহত মানে যুদ্ধে যত ধরনের ক্ষতি হয়, যারা বিজয় হয় না, হ্যাঁ,